আসসালামু আলাইকুম। ইনজুনিটি সফটওয়্যার সলিউশন পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের জুম কম্পিউটারে যে সফটওয়্যারটা আছে আমরা ওই সফটওয়্যারটা কিভাবে ম্যানেজ করব। তো এর প্রথমে আমাদেরকে লগ ইন করতে হবে। আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি। আমাদের লগ ইন করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাইটের এই অবস্থা, ঠিক আছে, সফটওয়্যারের সাইট না। তো আমরা কিন্তু এগুলাকে এভাবে আমরা প্রয়োজনে আমাদের বড় ছোট করে রাখতে পারতেছি। অ্যান্ড আমরা যদি দেখি এন্ট্রি মেনুতে ইউজার দেখতে পারতেছি, গ্রুপস দেখতে পারতেছি, ইনভেস্টর দেখতে পারতেছি, তারপরে কাস্টমার দেখতে পারতেছি, তারপরে হচ্ছে যে আমরা এক্সপেন্স ক্যাটাগরি দেখতে পারতেছি, তারপরে সাপ্লায়ার দেখতে পারতেছি, প্রোডাক্ট দেখতে পাচ্ছি, প্রোডাক্টের ভিতরে আরও অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এই জন্য আমাদেরকে যা করতে হবে, আমরা কিন্তু যদি একটু দেখি প্রথম থেকে আমাদের কাস্টমার কিন্তু অটো ক্রিয়েট হবে। আমাদের যখন কাস্টমার ক্রিয়েট করবো তখন অটো আমাদের কাস্টমার ক্রিয়েট হবে। তারপর হচ্ছে যে এক্সপেন্সটা আমরা পরে দেখব। আর সাপ্লাইটা আমরা একটু দেখি। এখানে আমাদের কিন্তু অনেকগুলো সাপ্লায়ার আমরা আছে, ঠিক আছে। তো আমরা সাপ্লাই অ্যাড করতে গেলে কী করবো, অ্যাড সাপ্লাই ক্লিক করবো। তারপর সাপ্লাইয়ের নেম, যেমন যদি সাপ্লাইয়ের আমরা ধরি এখানে কী কী আছে, ওয়ালটন আছে। আমরা যদি আমরা যদি একটা স্যামসাংকে একটা সাপ্লাইয়ের ধরি, তারপর সাপ্লাইয়ের অ্যাড্রেস আমরা দিতে পারি নোয়াখালী দিতে পারি। তারপর হচ্ছে যে সাপ্লায়ার ফোনটা আমরা যদি দিতে চাই ফোন নাম্বার দিতে পারবো, স্ট্যাটাস চাইলে দিতে পারবো, আর তারপরে আমরা সেভ করব, ঠিক আছে। তো আমাদের কিন্তু সাপ্লায়ার অ্যাড হয়ে গেছে। তো এভাবে আমরা কিন্তু চাইলে সাপ্লায়ার অ্যাড করতে পারি। আমরা এখান থেকে এডিট করতে পারবো, তারপরে ডিলিট চাইলে ডিলিট করতে পারবো, আমরা যা করতে চাই করতে পারবো। বাট আমরা সাপ্লায়ারটা অ্যাড করবো কারণ হচ্ছে আমরা প্রোডাক্টটা কার থেকে নিয়েছি, কোন সাপ্লায়ার, ওই বিষয়টা কিন্তু আমাদেরকে দেখতে হবে। ওকে, তো আমরা যদি তারপর প্রোডাক্ট যাই, তারপর দেখতে পাচ্ছি যে প্রোডাক্ট ক্যাটাগরি। তো ক্যাটাগরিতে আমরা যখন ক্লিক করতেছি আমরা কিন্তু অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছি। এর বাইরেও আমরা কিন্তু ক্যাটাগরি অ্যাড করতে পারবো। এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে আমরা অনেক ক্যাটাগরি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমরা যদি চাই অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করব, ক্যাটাগরির নাম দিব। আমরা যদি একটু খেয়াল করি আমাদের এখানে একটা বিষয় বোঝার আছে। ক্যাটাগরি আমরা এখানে যদি দেখি, মনিটরে আমাদের একটা রুট ক্যাটাগরি, ঠিক আছে। আমরা প্রথমে যাই, এগুলো সব কিন্তু অ্যাক্সেসরিজের ভিতরের ক্যাটাগরি। তো আমরা রুট ক্যাটাগরি কীভাবে ক্রিয়েট করব, আমি যদি দিই মেইন সিটিজি, মানে ক্যাটাগরিটাকে আমি শর্ট ফর্ম লিখলাম, এটা হচ্ছে আমাদের রুট, ঠিক আছে। মানে আমরা এই ক্যাটাগরির আন্ডারে চাইলে আরও অনেক ক্যাটাগরি অ্যাড করতে পারবো। সেক্ষেত্রে আমরা রুটটা রাখবো। এটা যদি রুট ক্যাটাগরি, রুট মানে হচ্ছে মেইন, মানে প্রথম। যেমন আমরা যদি আরও ক্লিয়ারভাবে বলি, মনিটর আমাদের একটা মেইন ক্যাটাগরি হইতে পারে। তার ভিতরে কিন্তু আমাদের কি হইতে পারে, স্যামসাং মনিটর, তার মনিটর অনেকগুলা আরও সাব ক্যাটাগরি আছে, 15 ইঞ্চি মনিটর, 16 ইঞ্চি মনিটর, এই টাইপের আমরা ক্যাটাগরিগুলোকে সাব ক্যাটাগরিতে রাখতে পারি। আবার দেখা যাচ্ছে মাদারবোর্ডের ক্ষেত্রে কি বলতেছি 31, 41, Core i5, 7 যেটাই আসে এখন নতুন আপডেট আসছে, ওগুলোও কিন্তু এখানে আসতে পারে ক্যাটাগরির আন্ডারে। এভাবে কিন্তু আমরা সবগুলো এইভাবে ক্যাটাগরি অনুযায়ী আমরা আমাদের ম্যানেজ করতে পারবো। তো আমরা ধরেন এটাকে মেইন ক্যাটাগরি রাখলাম, সেভ দিলাম, আমাদের ক্যাটাগরি কিন্তু চলে আসছে। আর এটা কি রুট ক্যাটাগরি। এখন আমরা এই ক্যাটাগরি আন্ডারে আরেকটা সাব ক্যাটাগরি অ্যাড করি। সেক্ষেত্রে আমরা কি করব, সাব মানে নাম আমি এখন এটা দিচ্ছি জাস্ট বোঝার সুবিধার্থে, বাট আমাদের আপনারা আপনাদের প্রয়োজন মতো ক্যাটাগরি দেবেন। এখন দেখেন এখানে কিন্তু আমাদের অনেকগুলো কি সাব ক্যাটাগরি চলে আসছে না, মানে এগুলো হচ্ছে রুট ক্যাটাগরি। এগুলো থেকে আমি তার আন্ডারে, এই রুট ক্যাটাগরির আন্ডারে কিন্তু আমরা এগুলো রাখবো। আমাদের ম্যাক্সিমাম ক্যাটাগরি কিন্তু অ্যাড করা আছে আগে থেকে ডাটাবেজে।
তো এটা নিয়ে ওয়ারিড হওয়ার দরকার নাই, আমরা পরে যখন নিউ অ্যাড করতে যাবেন তখন এটা জিনিসটা একটু মাথায় রাখলে হলো। আমরা মেন ক্যাটাগরিতে দিলাম, তারপর ওকে দিয়ে দিলাম, তারপর আমাদের এটা কিন্তু মেন ক্যাটাগরির আন্ডারে চলে আসছে। তো এভাবে কিন্তু আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি অ্যাড করতে পারি। তারপর প্রোডাক্টের ব্র্যান্ডে যাই, ব্র্যান্ড থেকে আমরা কিন্তু কীভাবে ব্র্যান্ডগুলোকে আইডেন্টিফাই করে দিতে পারি। এখানে ম্যাক্সিমাম ব্র্যান্ডে অ্যাড হয়ে গেছে, প্রায় 37টা, আর মনে না লাগবে, তবুও আমি একটু করে দেখাই দিই। এখানে ব্র্যান্ড দিবেন, তারপর স্ট্যাটাস অ্যাক্টিভ থাকবে, সেভ দিবেন। ওকে, নেক্সট হচ্ছে আমাদের প্রোডাক্টও আমাদের আগে আমরা একটু ম্যানেজ প্রোডাক্টে দেখে আসি। ম্যানেজ প্রোডাক্টে একটু প্রবলেম করতেছে। আচ্ছা, আমরা এডিট প্রোডাক্টে যাই। আচ্ছা, এডিট প্রোডাক্ট, আচ্ছা আমরা প্রোডাক্টটা দেখি। এখানে আমাদের প্রোডাক্ট অ্যাড করতে হলে কি করতে হবে? প্রোডাক্টের নেম দিতে হবে, প্রাইস দিতে হবে, তারপরে ডিসক্রিপশন দিতে হবে, এটা অপশনাল, এটা না দিলেও চলবে। প্রোডাক্টের ক্যাটাগরি অ্যাড করতে হবে, ধরেন আমি কম্পিউটার অ্যাক্সেসরিজ অ্যাড করতেছি, অ্যাক্সেসরিজ আন্ডারে কী কী আছে, মাউস, কিবোর্ড, র্যাম, কোনটা অ্যাড করতেছি। অথবা আমরা যাচ্ছি কি সাউন্ড টাইপের কিছু অ্যাড করতে, সেক্ষেত্রে হেডফোন আছে, স্পিকার আছে। অথবা আমরা যাচ্ছি কি ক্যামেরা অ্যাড করতে, ক্যামেরার আন্ডারে ওয়েব ক্যাম, কেবল, ক্যামেরা কেবলটা এখানে রাখছে, সিসি ক্যামেরা রাখছে, ক্যামেরা অ্যাডাপ্টার, ডিভিআর, এগুলো রাখছে। কিন্তু মানে আপনাদের আগে যে কাজটা হয়েছে ওগুলো মেন কাজ কিন্তু হয়ে গেছে। অ্যাক্সেসরিজ এগুলো, মনিটর, ক্যামেরা, কম্পিউটার অ্যাক্সেসরিজ, দুইটা অ্যাক্সেসরিজ রাখছে, একটু দেখতে হবে আপনাদের। তারপরে এখানে সাব ক্যাটাগরি আমরা চলে আসছে। ব্র্যান্ডও কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের ব্র্যান্ডগুলো কিন্তু চলে আসছে, আমরা ব্র্যান্ডটা সিলেক্ট করে দিতে পারবো। এভাবে কিন্তু আমরা র্যাক নাম্বার আমরা দিয়ে র্যাক নাম্বারটা আপনাদের লাগবে না, এটা বাদ দেন, এটা দরকার নেই। এটা হচ্ছে আমরা কোন তাকে কোন সেলফে আমরা আমাদের নাম্বারটা র্যাকটা রাখতেছি, সেটা হচ্ছে আর কি বিষয়। তো এটা আমাদের আপাতত দরকার নাই। তো আমরা প্রোডাক্ট অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবো, আপাতত আমাদের প্রোডাক্ট অ্যাড করার দরকার নেই। আমরা ড্যাশবোর্ড থেকে আমরা কিন্তু আমাদের প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি। ওকে, আমরা কিন্তু আমাদের ড্যাশবোর্ড থেকে প্রোডাক্টগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রাইস রেঞ্জ। আর যদি আমরা এডিট করতে যাই প্রোডাক্টটা, আমরা কি করব, প্রোডাক্টে যাব, যাওয়ার পরে এডিট প্রোডাক্টে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর প্রোডাক্ট আমরা সিলেক্ট করব, অনেক প্রোডাক্ট আসবে। আমরা চাইলে এখানে সার্চ করতে পারি, কীরকম আমরা এই প্রোডাক্টটা নিয়ে সার্চ করব। যদি আমরা এই প্রোডাক্টটা নিয়ে সার্চ করি, চলে আসছে প্রোডাক্টের প্রাইস দেখেন, এখানে কিন্তু 850 টাকা প্রাইস আছে। কারেন্ট ইনভেন্টরি আমাদের নাই, আর অন্যান্য বিষয়গুলো কিন্তু আমরা এটা ল্যাপটপ আছে, এটা কিন্তু সিলেক্ট করা আছে। ওকে, এগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। ওয়ালটন, এটার ব্র্যান্ড কি, আমরা এখানে ওয়ালটন দিছি, ল্যাপটপ, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা চেঞ্জ করলে কিন্তু চেঞ্জ হবে। ওকে, তারপর রিডার লেভেল র্যাক নাম্বার 0 ডিফল্ট থাকবে, অ্যাক্টিভিটি ইয়েস, এগুলো চেঞ্জ করে আমরা দিলে কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাবে। তো আমরা আসলে প্রোডাক্ট স্টকিং করার জন্য আমরা এই বিষয়গুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারছি। তো এই বিষয়গুলো আমরা দেখতেছি। তারপরে কিন্তু আমরা নেক্সট স্টক ম্যানেজ যেটা করব ওইটার উপর আরেকটা ভিডিও দিব। তারপরে কীভাবে আমরা প্রোডাক্ট সেল করব ওইটার উপর আরেকটা ভিডিও দিব। এভাবে কিন্তু আমরা আস্তে আস্তে সবগুলা অপশান দেখব। তো আল্লাহ হাফেজ।